আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আজকে দেখব হচ্ছে যে কিভাবে সঠিক নিয়মে আপনার টনকিপার ওয়ালেট সেটআপ করবেন। সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনি টনকিপার ওয়ালেটটি সেটআপ করে নিতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। যাদের হচ্ছে যে আইফোন আছে তারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে যাবেন, যারা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ইউজার তারা হচ্ছে যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন টনকিপার ওয়ালেট নামে। প্লে স্টোরে গিয়ে হচ্ছে এখানে লিখবেন হচ্ছে টনকিপার ওয়ালেট। তো টনকিপার লেখার পর দেখেন এই অপশনটা আসবে, এটা হচ্ছে যে টনকিপার ওয়ালেট। তো এটা হচ্ছে যে আপনার আনইনস্টল করা থাকবে, এটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ওকে, তো ইনস্টল হয়ে যাবে। তো দেন ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখন হচ্ছে যে কীভাবে এটা প্রপারলিভাবে সেট আপ করবেন। তো এখানে দুইটা অপশন পাবেন, আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট, আরেকটি হচ্ছে যে এক্সপোর্ট ওয়ালেট। তো এখন এক্সপোর্ট ওয়ালেট কি আর হচ্ছে ক্রিয়েট ওয়ালেট কি, এটা হচ্ছে আমরা যারা নিউ একদম হচ্ছে ওয়ালেট নিউভাবে ওপেন করব তার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করে দিতে হবে। আর যাদের হচ্ছে যে ক্রিয়েট ওয়ালেটের পাসওয়ার্ড আছে, যাদের হচ্ছে টনকিপার ওয়ালেটের পাসওয়ার্ডগুলো আছে 24 ডিজিটের পাসওয়ার্ড, তো আপনারা এক্সপোর্ট করে এক্সপোর্ট ওয়ালেটের এক্সটিং ওয়ালেট করতে পারবেন। ওকে, এই যে ইম্পোর্ট এক্সটিং ওয়ালেটে টাচ করলে এটা হচ্ছে যে আপনার খুলতে পারবেন। তো এটা নেক্সট টাইম ভিডিওতে দিয়ে দেবো কীভাবে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে আপনার অন্য ডিভাইসে লগ ইন করবেন। তো এখন হচ্ছে যে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট, আমরা হচ্ছে একটি নতুন ওয়ালেট ওপেন করতে যাচ্ছি। তো শুরুতে হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করে দিবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে কি আপনার এখানে যে অপশনটা থাকবে এটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড। তো আপনার এখানে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1122। তো এভাবে কনফার্ম করে দিবেন, দুইবার দিতে হবে 1122। ওকে, দেওয়ার পর তারপর দেখেন নিচে আরেকটি অপশন আছে, এখানে হচ্ছে যে আপনার এনেবল নোটিফিকেশন। তো এনেবল নোটিফিকেশনের উপরে টাচ করে দিতে হবে। তো এটাতে টাচ করে দিবেন। এখানে বলা আছে এখন, এখানে দেখেন উপরে লেখা আছে ওয়ালেট নেম, ঠিক আছে, আপনার ওয়ালেটের নাম দিতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন ওয়ালেটের আপনি নাম চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। তো এখানে হচ্ছে যদি আমরা আমাদের ওয়ালেটের নামটা বসিয়ে দিই, যেমন আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি GUWEL। হ্যাঁ, আমার নামটা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ করে দিলাম। তো এটা যখন কন্টিনিউ হবে তখন হচ্ছে যে এরকম ওয়ালেটটা আসবে। সেমলিভাবে ওয়ালেটটা দেখেন এভাবে চলে আসছে এখানে। তো এখন এটা হচ্ছে যে আমাদের ওয়ালেট ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এখন আমাদের এটা হচ্ছে যে রিকভারি করতে হবে, পাসওয়ার্ড দিয়ে রিকভারি করতে হবে। এখন রিকভারি করার জন্য হচ্ছে যে ব্যাকআপ, এই যে আপনি এসে এখানে দেখতেছেন ব্যাকআপ ইউর রিকভারি পার্টস, এখানে যাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখা যাচ্ছে কি এখানে আবারও লেখা আসবে ব্যাকআপ ম্যানুয়াল। কি লেখা আসছে? ব্যাকআপ ম্যানুয়াল। তো এই ব্যাকআপ ম্যানুয়ালে যাবেন। ব্যাকআপ ম্যানুয়ালে গিয়ে দেখবেন যে নিচে একদম কন্টিনিউ লেখা পাবেন। ওকে, তো এখানে কন্টিনিউতে টাচ করে দিবেন। তো কন্টিনিউতে টাচ করার পর এখানে আবার যে প্রথম পাঁচটি যে পাসওয়ার্ডটা দিয়েছেন 4 ডিজিটের, সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে আপনাদের যেই এখন স্ক্রিনে হয়তো আপনারা দেখবেন না, এগুলো হচ্ছে যে 24 ডিজিটের পাসওয়ার্ড। তো এটা কিন্তু আপনাদের এই 24 ডিজিটের পাসওয়ার্ড এটা থাকবে। তো এটা কি করবেন, একটা হচ্ছে যে কোনো ডিভাইসে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট নেবেন না, অথবা ছবি তুলবেন, অথবা আপনাদের নোটপ্যাডে ডায়েরিতে খাতাতে লিখে রাখার চেষ্টা করবেন। ওকে, তো এটা হচ্ছে যে রিকভারি করার জন্য আপনার এই পাসওয়ার্ডগুলোর প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল কী করবেন, এটা হচ্ছে যে একটি ছবি অথবা হচ্ছে যে একটি ছবি উঠে নিতে পারেন। তো আমি হচ্ছে যে এটার একটি শট দিলাম আর একটা ছবি তুললাম। তোলার পরে এখন হচ্ছে যে আমরা কি করব, এই যে দেখেন এখানে হচ্ছে স্যাক ব্যাকআপ, নিচে দেখবেন যে স্যাক ব্যাকআপ নামে আরেকটি অপশন রয়েছে, স্যাক ব্যাকআপ। তো এই স্যাক ব্যাকআপের উপরে টাচ করে দিবেন। এখন এখানে দেখা যাচ্ছে কি আপনার 1 নাম্বার, তারপর হচ্ছে 1 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার, এগুলা কিসের জন্য বলতে পারেন। এগুলো হচ্ছে যে এই যে পাসওয়ার্ডগুলো হচ্ছে রিকভারি করার জন্য। ওকে, তো এখানে বলা আছে আপনার হচ্ছে লাস্ট ইফ ইউর গিভ গুড এভরিথিংস রাইট, হ্যাঁ, ইন্টার ওয়ার্ডস, আপনার এখানে এই ওয়ার্ডগুলো বসাতে হবে। এখন ওয়ার্ডগুলো কোথায় পাবেন, এই যে যে ছবিটা তুলেছেন বা হচ্ছে যে লিখেছেন সেটা এখানে মিলাতে হবে। 1 নাম্বারে কোনটা ছিল, প্রথম 1 নাম্বারে ছিল আপনার হচ্ছে যে 1 নাম্বারটা এখানে বসিয়ে দিলাম আমি। ওয়েট, তো
তো এখানে হচ্ছে যে 1 নাম্বার বসাচ্ছি, তারপর হচ্ছে যে আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে 12 নাম্বার 11 নাম্বারটা, 11 নাম্বার কোনটা? তারপর হচ্ছে 15 নাম্বার, 15 নাম্বারটা হচ্ছে হ্যাঁ ওকে বসিয়ে দিলাম। তিনটা ওয়ার্ড চাচ্ছে, তো তিনটা ওয়ার্ড কি করলাম এখানে বসিয়ে দিলাম। তো এখন বসানো শেষ, এখন ডান করে দিতে হবে। এই যে এখানে ডান লেখা আছে, হ্যাঁ এখানে দেখবেন যে ডান লেখা, তো ডান উপরে টাচ করে দিবেন। তো এটা কিন্তু অলরেডি আপনার এই যে টন কিপারটা হচ্ছে যে সম্পূর্ণ ভেরিফাইড কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ ভেরিফাই হয়ে গেল। এখন আপনি যদি চান এখানে হচ্ছে যে আপনি এগুলা পাসওয়ার্ড কপি করতে পারেন, এখানে টাচ করলে শো কপি হবে, দেখাবে আর শো হবে রিকভারি পাসওয়ার্ডগুলা। আর যদি না চান তাহলে ম্যানুয়াল ব্যাকআপে যাবেন। তো তারপর হচ্ছে এই শো পাসওয়ার্ডে গিয়ে হচ্ছে কন্টিনিউতে টাচ করে দিবেন। তো হচ্ছে তারপর আবার এখানে দেখছে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, এটা হয়ে যাবে। এটা অলরেডি কি হয়ে গেছে। এখন কপি করলেন, এখন ব্যাগে চলে আসলেন, এখন দেখেন আপনার ওয়ালেটটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ সেট আপ হয়ে গেল। এখন কি করবেন, এখানে আপনার ডলারের প্রয়োজন হবে। ডলারটা কিভাবে রিসিভ এবং কি সেন্ড করতে পারেন, তো সেন্ড নামে যে অপশনটা দেখতেছেন এখানে সেন্ড। তো আপনি যদি আপনার এই টনটা কারো কাছে যদি পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে সেন্ডের অপশনে যাবেন। আর যদি আপনি রিসিভ করতে চান, কারো মাধ্যমে নিতে চান, তাহলে সেটা রিসিভে যাবেন। এখন রিসিভে যাওয়ার পরে এখানে দেখেন একটি কপি অপশন পাবেন, এটা হচ্ছে একটি কপি অপশন। এই কপি অপশনে কপি করে আপনি যদি বাইন্যান্সের থেকে আনতে চান টন কিপার, তাহলে বাইন্যান্স থেকে উইথড্র দিতে পারবেন। আপনি যদি কারো মাধ্যম থেকে আনতে চান তাহলে তাকে কপির লিঙ্কটা আপনার এই অ্যাড্রেসটা লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে, উনি আপনার এই অ্যাড্রেসের মাধ্যমে টন দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন, এতটুকু পর্যন্ত ছিল। তো আপনারা হচ্ছে সঠিক নিয়মে একটু ধৈর্য সহকারে কথাগুলো বুঝে এবং কি যেখানে যেখানে দেখাচ্ছি সেই কাজগুলো দেখে আপনার টন কিপার ওয়ালেটটা খুলে নেবেন। ওকে, তো ওকে এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।